হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে থোড় ঘন্ট। আর আজকে এই থোড় ঘন্টটা আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো নিরামিষ পদ্ধতিতে থোড় ঘন্টের এই রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু এবং থোড় কিন্তু খাওয়াও শরীরের জন্য ভীষণই ভালো। তো রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি এখানে থোড়টাকে দেখুন কেটে নিয়েছি। আর থোড়টাকে যতটা ঝিরিঝিরি করে কাটা যায় এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো থোড়টাকে কেটে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে থোড়টাকে এখন কচলে কচলে ভালো করে মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কচলে কচলে মাখাতে হবে, যাতে করে নুনটা যখন আমি থোড়ের মধ্যে ভালোভাবে মাখাবো থোড়টা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ ধরে থোড়টাকে কচলে কচলে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা যখন ভালোভাবে গরম করে নিচ্ছি, তো ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি তেলের ওপর দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। আমি আলুগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তো বেশ কিছুটা এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু দিয়েছি। এখন আলুটা ভাজার জন্য আমি আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে এখন খুব ভালোভাবে ভেজে নেব। সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত আলুর মধ্যে আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম করে কিন্তু আলুটাকে ভাজছি, এতে করে আলুটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। তো আলুটা তো ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর কালার কিন্তু ধরে নিয়েছে আলুটা। এখন আমি আলুটাকে তুলে রাখছি কড়াই থেকে। আর কড়াইতে কিন্তু সামান্য তেল রয়ে গেছে, এই তেলের মধ্যে আমি আর সামান্য একটু তেল অ্যাড করলাম। অ্যাড করার পর আমি তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এরপর আমি দিয়েছি একটা তেজপাতা, তার সাথে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আর রান্নাটা করার জন্য আমি চেষ্টা করেছি যতটা করে কম তেল ব্যবহার করা যায়। থোড় ভীষণই শরীরের জন্য খেতে ভালো, সেই খাদ্যগুণটা আমি নষ্ট করতে চাচ্ছি না বেশি তেল মশলা দিয়ে রান্না করে। তো খুবই কম মশলায় কিন্তু রান্নাটা হবে। তো আদাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি দিলাম সামান্য পরিমাণ জল, যাতে করে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তো জলটা দেওয়ার পর এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছুটা কোরানো নারকেল। যেহেতু রেসিপিটা আমি নিরামিষভাবে বানাবো, তো কোরানো নারকেল দিলে কিন্তু থোড়ের স্বাদ ভীষণই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে। তো নারকেলটা এখন এই মশলাগুলোর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি মশলাটার সাথে নারকেলটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখা থোড়টা, আমি যে কিছুটা জল বেরিয়েছিল সেই জল শুদ্ধই কিন্তু দিয়ে দিলাম। তার সাথে আমি দিলাম ভেজে রাখা আলুটা, আর তার সাথে আমি দিয়েছি 1 মুঠো ভেজানো ছোলা। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটার সাথে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবেই নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না। রান্নাটা কিন্তু যেহেতু ঘন্ট খুবই শুকনো শুকনো একটা রান্না হয়, তো আলু তো কিছুটা ভাজার সময় সফট হয়ে গেছে। আর ছোট ছোট করে আমি কিন্তু থোড়টাকেও কেটেছি, তো এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। তো সেই বুঝে কিন্তু জলটা দিয়েছি। আমি 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। আর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, আর সেরমভাবে কিন্তু এর মধ্যে আর কোনো জল নেই। আর এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা চিনি আর কিছুটা গরম মশলার গুঁড়ো। থোড় ঘন্টতে কিন্তু অল্প একটু চিনি দিতেই লাগবে, নাহলে কিন্তু টেস্টটা ভালোভাবে খুলবে না। ভীষণই ভালো লাগবে যদি একটু চিনি দেওয়া হয়।
তো চিনি আর গরম মশলা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছি 1 থেকে 1.5 মিনিট মতো। 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি দেখুন। আর 1 থেকে 1.5 মিনিট ঢাকা যে দিয়ে রেখেছিলাম, এতে করে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তো এরপর আমি ঢাকা খুলে দিয়ে ভালোভাবে একটু খুন্তির সাহায্যে ঘেঁটে দিয়েছি, যেহেতু এটা একটা ঘন্ট রেসিপি। আলুগুলোকে ভেঙে একটু সব কিছুর সাথে ভালোভাবে ঘেঁটে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো এরপরে কিন্তু আমি রেসিপিটা দেখুন সার্ভ করে দিয়েছি। আর খুবই কম মশলাতে এবং খুব কম টাইমে, খুব একটা বেশি টাইম লাগে না, থোড়টা কাটতেই যে একটু টাইম লাগে। তো থোড় যারা কাটতে পারেন তাদের কিন্তু এই রান্নাটা করতে খুব বেশি টাইম লাগবে না। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিরামিষ এই রেসিপিটি নিরামিষ দিনে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এটা কিন্তু খেতেও যতটা সুস্বাদু হয়, শরীরের জন্য ভীষণ ভালো। তো রেসিপিটি আজকে এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।